আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উদযাপনের পর এটাই হচ্ছে আমার প্রথম রেকর্ড করা ভিডিও। ঈদুল আজহার সময় একটা ভিডিও ছাড়ছিলাম মোটোডগের একটা সার্ভিসিংয়ের, কিন্তু এটা ঈদের সময় রেকর্ডিং করা না, এটা হচ্ছে ঈদের পরে প্রথম রেকর্ড করা ভিডিও। এই জন্য বলছি ঈদ মোবারক। যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এই শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে এবং এই আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আরও একটা এক্সাইটিং খবর দিব। এক্সাইটিং খবরটা আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা আমাদের সেই এক্সাইটিং এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ খবরের মধ্যে প্রবেশ করি। ব্যাপার হয়েছে কি, বর্তমানে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে টপ দুইটা 125 সিসির মোটরসাইকেল আছে। একটা হচ্ছে টিভিএস রেডার 125 আর আরও একটা হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর। যদিও এক্সট্রিম 125 আরটা এই মুহূর্তে, অর্থাৎ আমি যেদিন এই ভিডিওটা রেকর্ড করতেছি সেদিন এটা বাংলাদেশের বাজারে পাওয়া যায় নাই, তবে আজকের দিন থেকে, অর্থাৎ আমি যেদিন রেকর্ড করতেছি এর অল্প কয়েকদিনের মধ্য থেকে এইটা বাংলাদেশের বাজারে উদ্বোধন হওয়ার কথা। যাই হোক, আমি ধরে নিলাম এই মুহূর্তে ভারতের বাজারে এবং বাংলাদেশের বাজারে টপ দুইটা 125 সিসি সেগমেন্টের কমিউটার মোটরসাইকেল হচ্ছে রেডার 125 আর এক্সট্রিম 125 আর। কিন্তু এই যে দুইটা বাঘা বাঘা 125 সিসির মোটরসাইকেল, যেটা ভারতের বাজারেও আলোড়ন তৈরি করছে এবং বাংলাদেশের বাজারেও আলোড়ন তৈরি করছে, যদিও এক্সট্রিম 125 আরটা বাংলাদেশের বাজারে আজকের দিন পর্যন্ত উদ্বোধন না হওয়ার সত্ত্বেও আলোড়ন কিন্তু তৈরি ঠিকই হয়ে গেছে। অনেক মানুষ আছে এক্সট্রিম 125 আর মোটরসাইকেলটা ক্রয় করার জন্য অধীর আগ্রহে বসে আছে। ঘটনা যেটা হয়েছে, এই টিভিএস রেডার 125 এবং হচ্ছে এক্সট্রিম 125 এই দুইটা মোটরসাইকেলের কারণে বাজাজ কর্তৃপক্ষের ঘুম কিন্তু রীতিমতন হারাম হয়ে গেছে। কারণ হচ্ছে কি, বাজাজের 125 সিসির যে দু তিনটা মোটরসাইকেল আছে, যেমন পালসার 125 যেটা আমাদের দেশে নাই, তারপরে আরেকটা হচ্ছে NS 125 যেটা আমাদের দেশে আছে কিন্তু আমাদের দেশের মানুষজন সেটা থেকে মুখ অনেক ফিরিয়ে নিয়েছে। আরও একটা আছে ডিসকভার 125 যেটা ওই এক্সট্রিম 125 বলি আর রেডার 125 বলি, এগুলা থেকে অনেক অনেক পশ্চাৎপদ, কিন্তু দামের দিক থেকে কিন্তু অনেক অ্যাডভান্স। এখন ঘটনা হয়েছে কি, এই বাজাজ কর্তৃপক্ষ তাদের 125 সিসির যে তিনটা মোটরসাইকেল আছে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে, এগুলা দিয়ে আসলে টিভিএস রেডার 125 এবং এক্সট্রিম 125 এর সাথে কোনোভাবেই পেরে উঠছে না। পারবে কিভাবে? তারা তাদের মোটরসাইকেলগুলোতে যেই ধরনের ফিচার দিছে, এই মোটরসাইকেলগুলা কোনোভাবেই এক্সট্রিম 125 আর এবং হচ্ছে রেডার 125 আরের সাথে সঙ্গতিপূর্ণ নয়, যে কারণে মানুষজন কিন্তু বাজাজের এই তিনটা মোটরসাইকেল থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে রেডারের দিকে, চলে যাচ্ছে এক্সট্রিম 125 এর দিকে। এই যে ঘটনাটা ঘটতেছে, এইটার কারণে বাজাজ কর্তৃপক্ষের মাথা একেবারে গরম হয়ে গেছে। আর এই গরম হয়ে যাওয়ার কারণে আমাদের গ্রাহকদের জন্য নতুন একটা সুখবর কিন্তু আসতে যাচ্ছে। বাজাজ ইন্ডিয়া অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছে যে তারা 125 সিসি সেগমেন্টে, কমিউটার সেগমেন্টে নতুন একটা মোটরসাইকেল আনতে যাচ্ছে। আর সেই মোটরসাইকেলটা নাকি এক্সট্রিম 125 আর এবং হচ্ছে রেডার 125 আরের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করার মতন সামর্থ্যবান হবে, হৃষ্টপুষ্ট হবে। কবে আসবে সেই মোটরসাইকেল সেটা এখনও বলা যাচ্ছে না, যদিও পালসার 125 এবং NS 125 অলরেডি বাজারে আছে। সেহেতু মানে বাজারে আছে বলতে কি, ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজার মিলিয়ে আছে। যেমন পালসার 125 বাংলাদেশের বাজারে নাই কিন্তু ইন্ডিয়ার বাজারে আছে, আবার NS 125 ইন্ডিয়ার বাজারেও আছে, বাংলাদেশের বাজারেও আছে। সেই হিসাবে বলতেছি, এই দুইটা মোটরসাইকেল যেহেতু বাজারে আছে এবং এই দুইটা মোটরসাইকেলের সিরিজের মধ্যেই কি 125 সিসি বাজাজ বের করবে নাকি অন্য কোনো সিরিজে করবে, এইটা আসলে এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট না। তবে অনুমান করা যাচ্ছে, ভারতের বিভিন্ন সংবাদপত্রের সংবাদ পড়ে বিশ্লেষণ করে যা বুঝলাম, অনুমান করা যাচ্ছে সম্ভবত এবং অনেক সম্ভবত বাজাজের পালসার N সিরিজে কোনো 125 সিসির মোটরসাইকেলের আত্মপ্রকাশ ঘটতে পারে। যেহেতু একটা জিনিস খেয়াল করেন, পালসার 150 সিরিজে
125 সিসির বাইক কিন্তু আছে, যেটা পালসার 125 নামে ইন্ডিয়াতে দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছে। একইভাবে আমি যদি বলতে যাই, এনএস সিরিজের মধ্যে এই 125 সিসির মোটরসাইকেল কিন্তু বহু আগে ইন্ডিয়াতে বেরিয়েছে। একইভাবে আমি যদি বলতে যাই, ডিসকভারের মধ্যে কিন্তু 150 সিসিরও ছিল, মানে ডিসকভার লাইন আপের মধ্যে কিন্তু 125 সিসিরও আছে। একইভাবে আমি যদি বলতে যাই যে এন সিরিজের মধ্যে 125 সিসির এখন পর্যন্ত কোনো কিছু কিন্তু আসে নাই। সেহেতু আমি জোরালোভাবে মনে করতে পারি যে পালসারের এন সিরিজের মধ্যে হয়তোবা এবং খুবই সম্ভাবনা আছে যে 125 সিসির কোনো মোটরসাইকেল বাজাজে নিশ্চয়ই বের করতে যাচ্ছে। এবং যদি এন সিরিজের 125 বের করা হয়, আমার যেটা ধারণা এর লুকিং মানে মৌলিক যে অবকাঠামো সেইটা অবশ্যই N160 বা N250-র সাথে মিল থাকবে। আর যদি তাই থাকে, মৌলিক অবকাঠামো অর্থাৎ লুকিং ইত্যাদি যদি তাই হয়, তাহলে অবশ্যই আমি মনে করি টিভিএস রেডার 125 এবং এক্সট্রিম 125R-এর সাথে এই পালসারের N125-এর হাড্ডাহাড্ডি লড়াই হবেই হবে। এবং ইন্ডিয়ার বিভিন্ন সংবাদপত্রে এই সম্পর্কিত যে খবরগুলো বেরিয়েছে, সেখানে কিন্তু দাবি করা হচ্ছে যে নতুন বাজাজের যে 125 সিরিজের মোটরসাইকেলটা আসতে যাচ্ছে, বাজাজ যেটা নিয়ে কাজকর্ম শুরু করেছে, সেই মোটরসাইকেলটার লুক নাকি করা হবে দুর্ধর্ষ লুকিং। এখন দেখা যাক দুর্ধর্ষ লুকিং কি আসে। পাশাপাশি এও বলা হচ্ছে, যেহেতু অন্যতম প্রধান কম্পিটিটর হচ্ছে এক্সট্রিম 125R এবং সেটার মধ্যে সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে, সুতরাং বাজাজ যে 125 নতুন করে বের করার পরিকল্পনা করেছে, সেটার মধ্যেও নাকি দেয়া হবে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। তাছাড়া বৈশিষ্ট্যগত দিক থেকে অনেক কিছুরই কিন্তু মিল থাকবে এক্সট্রিম 125 এবং টিভিএস রেডার 125-এর সাথে। কেন থাকবে ধারণা করতে পারি, যেহেতু এনএস 125 এবং পালসার 125-এর মধ্যে এমন কোনো কিছু নাই, এমন কোনো রসগোল্লা নাই যেটা রেডার 125 এবং এক্সট্রিম 125-এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে। তো অলরেডি কিন্তু ভারতের বিভিন্ন সংবাদপত্রে যে খবরগুলো বেরিয়েছে বাজাজের 125 সম্পর্কে, আপকামিং বাইকটা সম্পর্কে, এই খবরগুলো পড়লে স্পষ্টতই বোঝা যায় যে বাজাজের মাথা রীতিমতন কিন্তু তীব্র গরম হয়ে গেছে। তবে আমরা যারা বাংলাদেশে বাস করি, আমাদের ভাগ্যে কি আছে আমরা এখনও জানি না। কারণ হচ্ছে পালসার 125 সেই কবে ইন্ডিয়াতে বের হয়েছে, এনএস 125 সেই কবে বের হয়ে এর আপডেট সংস্করণ বের হয়েছে, যেগুলো আমরা বাংলাদেশে বসে পাই না। আমরা শুধু ছটফট করি। আর ছটফট করতেই এই মনে হয় খুব তাড়াতাড়ি চলে আসতেছে এক্সট্রিম 125R। চলে আসলেই কি হয়ে গেল, যারা পালসারের 125 নেওয়ার জন্য ছটফট করতেছিল তারা কিন্তু ওইদিকে শিফট হয়ে যাবে। অনেকে শিফট হয়ে গেছে কিন্তু রেডার 125-এ। তো এতে করে কি হবে, বাজাজের বাজার বাংলাদেশ থেকে অনেক কিন্তু কমে যাবে। এখন দেখা যাক কি হয়। আমরা তাদের প্রতি এত সমবেদনা প্রকাশ করে লাভ নাই। আমরা গ্রাহক, আমরা যে কোম্পানির কাছ থেকে ভালো জিনিসটাই পাবো, আমরা সেই জিনিসটাই লুফে নিব। এখন বাজাজও বুঝি না, টিভিএসও বুঝি না, হিরোও বুঝি না। তবে আমি চাই বাজাজের এই নতুন 125 সিসির কমিউটার সেগমেন্টের মোটরসাইকেলটা ইন্ডিয়াতে অতি দ্রুত বের হয়ে যাক এবং বাংলাদেশে অতি দ্রুত চলে আসুক। তাহলে আমাদের পছন্দ করার অপশন কিন্তু বেড়ে যাবে। কি বলেন, ঠিক বলছি না? ভালো থাকবেন সবাই। বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।